ইজতেমা নিয়ে আরো জানাতে টঙ্গী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আমবায়নের পর ইজতেমায় এখন কি আয়োজন চলছে? দেখুন, গতকাল মাগরিবের নামাজের পর আনুষ্ঠানিকভাবে আহ্বান হয়েছে এবং আহ্বানের মাধ্যমে এবার ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজকে শুক্রবার ফজর নামাজের পর বয়ান হচ্ছে এবং সেই বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক এবং এরপর ১০টায় এখানে তালিম হবে, আলোচনা হবে। এরপর কিন্তু এখানে জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে এবং এই জুম্মার নামাজে আপনি জানেন যে ইজতেমার যে মূল ময়দান, সেই ময়দানের সাথে সাথে যারা এখানে অংশগ্রহণকারী মুসলিম রয়েছেন তাদের সাথে টঙ্গী এবং আশেপাশের বিভিন্ন এলাকার মুসলিমরা কিন্তু অংশ নেবেন এবং সেই ধরনের প্রস্তুতি কিন্তু এর মধ্যে চলছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যারা মুসলিম রয়েছেন তারা ভিতরে তাদের নিজ নিজ খিত্তায় যেমন অবস্থান করছেন, অনেকেই কিন্তু আবার উজু গোসল বা রান্নাবান্নার কাজে অনেকেই জড়িত রয়েছেন। যেহেতু জুমার নামাজ অনুষ্ঠিত হবে দুপুরবেলা, সেই প্রস্তুতিও কিন্তু তাদের মধ্যে রয়েছে। এবং আমরা ইজতেমা ময়দান ঘুরে যেটি দেখেছি যে প্রতিটি খিত্তায় এখন যারা মুসলিম রয়েছেন তারা এই ধর্মীয় বয়ান শুনছেন এবং এখানে তাদের যে জিম্মাদার রয়েছেন তাদের বিভিন্ন দিক নির্দেশনা এখানে শুনছেন এবং মূলত ধর্মীয় বয়ান, এই ইজতেমার তাবলিগের যে ৬টি উসুল রয়েছে সেই উসুল নিয়ে এখানে আলোচনা হচ্ছে এবং এখানে যারা মুসলিম রয়েছেন বিভিন্ন বয়সের বৃদ্ধ থেকে শুরু করে তরুণ সবাই কিন্তু এই বয়ান মনোযোগ দিয়ে শুনছেন এবং এখানে জুম্মার নামাজ যাতে মুসল্লিরা নির্বিঘ্নে এখানে আসতে পারে সেই লক্ষ্যে এখানে কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনা আলাদাভাবে ঢেলে সাজানো হয়েছে। আমরা পুলিশের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে ইজতেমার আজকের দিন থেকে এখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পণ্যবাহী ট্রাক চলাচলের ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এছাড়া ইজতেমা মুসলিমদের সুবিধার্থে এখানে কিন্তু 14টি বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকছে এবং পুরো ময়দান আপনাকে বলে রাখি 5টি সেক্টরে ভাগ করে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রায় 10,000 মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে নিয়োজিত রয়েছেন এবং তারা তাদের দায়িত্ব পালন করছেন। এখানে পুলিশের পাশাপাশি র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু রয়েছেন এবং এরই মধ্যে 84টি দেশের বেশ কিছু মুসল্লি এখানে এসেছেন এবং তারা মূল ময়দানের পশ্চিম পাশে তাদের যে নির্ধারিত কামরা রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারাও কিন্তু আলোচনা শুনছেন এবং আজকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ বেশ কিছু দেশের এখানে মুরব্বীরা ধর্মীয় বয়ান করবেন এবং সেই বয়ান মাধ্যমে আজকে তাদের যে 3টি বা কর্মসূচি সেটি শেষ হবে এবং আগামীকাল আবারও তারা বয়ান করবেন এবং রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে আমরা। এই ছিল ইজতেমা ময়দানের সর্বশেষ পরিস্থিতির খবর। টঙ্গীর তুরাগতীর থেকে বিশ্ব ইজতেমার সবশেষ খবর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান।